গোড়ে যখন কোপ দেয় তখন রক্তর মতন একটা লাল জিনিস বাইরে হয়েছিল। ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় শতবর্ষীয় তমাল গাছ। এই গাছের নামের উপরেই একটি বাজার ও পুলিশ ক্যাম্পের নামকরণ করা হয়েছে। অনেকেরই হয়তো এই ইতিহাসটি জানা নেই। সেই শতবর্ষীয় গাছ সামনেই এটা। আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন, স্থানীয় মানুষের কাছ থেকে অনেক তথ্য জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটা তো তমাল গাছ নাকি? তামাল গাছ। এই গাছের নামে এই তমালতলার বাজার। হ্যাঁ, এই গাছটার বয়স কেমন হবে? 100-র উপরে আমার মনে হয়। আপনার বয়স কত? 65। 65। তার মানে আপনি এরকমই দেখছেন, হ্যাঁ, এইরকম। মানে এই গাছটার পরিবর্তন হচ্ছে না, দাঁড়িয়ে আছে একভাবে। আপনার বাসা কি এর পাশেই? এই বাড়ি। এই বাড়ি। এই গাছের 150 থেকে 200 বছর বয়স হতে পারে, তবে সঠিক তথ্য কেউই এখনো পর্যন্ত বলতে পারে না। এই তমালতলার বাজার যে তমাল গাছের নামের নামকরণ, এটা হয়তো অনেকেরই জানা নেই এবং সে গাছটি এখনো জীবিত আছে। শুধু তমালতলার বাজার নয়, এখানে পুলিশ ক্যাম্প আছে, সেটিও তমালতলা পুলিশ ক্যাম্প নামেই নামকরণ করা। এগুলো হয়তো অনেকেরই জানা নেই। সেই গাছটি এখনো কালের সাক্ষী হয়ে শৈলকুপা ঝিনাইদহ নয়, সারা বাংলাদেশেরই ইতিহাস হয়ে আছে। এই শৈলকুপায় অনেক দর্শনার্থী স্থান আছে, যার মধ্যে জমিদার বাড়ি, শাহী মসজিদ, কবি গোলাম মোস্তফার বাড়ি এবং ইলাহি মিত্রের বাড়ি। এই তমাল গাছটি বটবৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে। আমাদের ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার এশিয়া মহাদেশের সেই বটবৃক্ষের সঙ্গে এই তমাল গাছটিরও তুলনা করা হয়ে থাকে। ইতিহাসে এগুলো অনেক কিছু আছে হয়তোবা। আপনাদের এই গাছ নিয়ে নানাবিধ কথা আছে স্থানীয় মানুষের কাছ থেকে, সেগুলি তাদের মুখ থেকে আমি শোনাবো। কাল্পনিক কথা, অনেক উপকথা, সেইগুলি দেখাবো। গাছের পাতাগুলো আপনারা ভালো করে খেয়াল করেন, মনে হচ্ছে অন্য গাছের থেকে সবুজের ছায়া, একটু শীতলতা, পরশ অন্যরকম। এটাই সেই তমালতলার বাজার, যে তমাল গাছের নামে নামকরণ করা হয়েছে। এই গাছটি কোথায় আছে সম্পূর্ণটি আপনাদের মাঝে জানাবো ইনশাল্লাহ, যাতে আপনারা এসে স্বচক্ষে দেখে যেতে পারেন, এই গাছের বিভিন্ন নানাবিধ ইতিহাসও সংগ্রহ করতে পারেন। গাছটা বয়স কতদিন হবে আপনার জানা জানুমানিক? বয়স আমার জন্মের আগে গাছটা আমরা হয়ে দেখছি, এই বলতে পারিনি। গাছের কি ফল ফুল দেখেছেন আপনি? আমরা ফল দেখেছি, ফুল দেখিনি। ফল কেমন হয়? ফল ফল বলতে এই তমাল গাছের মানে কেউ কাটে না কি কারণে? তমাল গাছের তখন এই মালিকানা সম্পত্তি ছিল, এখন তো সরকারি হয়েছে, তখন এই মালিক কাটতে গিয়েছিল, কাটতে যাইয়ে গাছের গোড়ে যখন কোপ দেয় তখন রক্তর মতন একটা লাল জিনিস বাইরে হয়েছিল, সেই জন্য এরপরে আর গাছ কাটা হয় না। ও, কাটেন না কেউ না? আপনার নাম? আমার নাম অনিল। এখানে বাড়ি আপনার? সঞ্জিত সাহা। আপনারও এখানে বাড়ি? আপনার? আমার চন্দ্র কুমার সাহা। ও, এখানে বাড়ি, একই জায়গাতে। তাই তো আপনারা ছোট থেকে গাছ দেখছেন না? ধন্যবাদ। এটাই সেই তমাল গাছের নামে নামকরণ করা পুলিশ ক্যাম্প। কে জানে এই বাজারের নাম সবাই চেনে, এই ক্যাম্পটির নামও সবাই পরিচিতি, কিন্তু কার নামে এই নামকরণ সেই তমাল গাছটি আজও বেঁচে আছে, এটা হয়তো আমরা অনেকেই জানি না। এটি হচ্ছে গিয়ে এই পুলিশ ক্যাম্প এবং এই স্কুল একদম মাঝামাঝি প্রাচীরের সংলগ্ন রাস্তার পাশেই দেখতে পাবেন। যে কোনো মানুষ ঝিনাইদহ শৈলকুপা উপজেলার মধ্যে যে কোনো গাড়ি, রিক্সা, ভ্যানের কাছে বললেই তমালতলার বাজার আপনাদের নিয়ে আসবে। এটা একদম রাস্তার সঙ্গে বাজার সংলগ্ন, পুলিশ ক্যাম্পের প্রাচীরের একদম সাথে, কালের সাক্ষী আজও দাঁড়িয়ে আছে। আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলটিতে অ্যাক্টিভের সঙ্গে থাকবেন। ইতিহাস সম্মিলিত জিনিস এই শৈলকুপাতে আরও অনেক কিছু আপনারা দেখতে পারবেন। নতুন একটি কাঠের সেতু হয়েছে, সেটিও দেখে যেতে পারবেন। ধন্যবাদ সবাইকে।